আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম একটা ছাগল আমি কিনে নিয়ে আসছি। মাশাআল্লাহ ছাগলটা পুরা ফুল গাব একটা ছাগল আমি কিনে নিয়ে আসছিলাম। 25 দিন হলো আমার এই ছাগল ডেলিভারি হয়েছে। মাশাআল্লাহ বাচ্চাগুলা আমি নিজেই একাই ডেলিভারিটা করিয়েছি। এখন আপনারা জানেন যে প্রচণ্ড শীত আমাদের উত্তরবঙ্গে, বগুড়াতে আরও প্রচুর শীত। যার কারণে আমার বাচ্চাগুলো সার্ভাইভ করতে খুব সমস্যা হচ্ছে, কারণ টানা বাতাস হচ্ছে আর কি, প্রচুর বাতাস। তো আমি এতদিন ভিডিওটা দেইনি, আসলে আমার একটু পার্সোনালি সমস্যার কারণে আমি ভিডিওটা করতে পারিনি। আজকে আপনাদের সামনে দেখাচ্ছি। তো এই যে বাচ্চাগুলো দেখেন, আমি একটু নিয়ে আসি। তো মাশাআল্লাহ এই যে দুটো বাচ্চা, এই দুটো বাচ্চা কিন্তু একটা হচ্ছে সাদা কালো আর একটা ফুল কালো। তো এত সুন্দর আর এত হেলদি দুটো বাচ্চা, তো যার কারণে নিয়মিত দুধ খাচ্ছে, দুধ পাচ্ছে আর কি। তো দেখতে পাচ্ছেন কি, হ্যাঁ। তো বাচ্চাটা আসলে একটা বাচ্চা একটু ঠান্ডা লাগছে। আমার যে ঘরের অবস্থা, এই ঘরের ভিতরে মানে পর্দাটা টাঙানো ছিল না। পর্দাটা আমি এর আগে কাপড়ের বেড়া, আপনারা দেখতে পাচ্ছেন যে কাপড় দিয়ে বেড়া দিয়েছিলাম, কিন্তু এই বাতাসের কারণে এই বেড়াটা থাকে না। তো ঘরের মধ্যে কিন্তু আমি 200 ওয়াটের বাল্ব লাগাইছি, তারপরও কিন্তু ঠান্ডা বাতাস ঢোকার কারণে ছাগলগুলো প্রচণ্ড ঠান্ডা লাগে। আর নিচে খড়, অর্থাৎ ধানের খড়গুলো বিছিয়ে দেই রাত্রের বেলায়। নিচে যখন খড়টা বিছিয়ে দিয়ে উপরে একটা লাইট দিবেন, ঘরটা তাড়াতাড়ি গরম হয় এবং ছাগল শুয়ে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর যখন ফাঁকা থাকবে, নিচে যখন কোনো কিছুই দেবেন না, কোনো খড় দেবেন না, উপরে লাইট মানে শুধু লাইটের উপর ভরসা করে কিন্তু ছাগলের ঘর গরম করা সম্ভব না। যার কারণে এই খড়গুলো নিচে বিছায় দিলে পরে ছাগলগুলা আরামে শুয়ে থাকতে পারে। তো এই যে পলিথিন নিয়ে আসছি, পলিথিন দিয়ে চতুর্পাশে আমি পেঁচিয়ে দেব, কারণ যাতে বাতাস না ঢুকতে পারে। আর ছাগলের বাতাস, এই ঠান্ডা বাতাসগুলো লাগলে অটোমেটিক ছাগলের ঠান্ডা লেগে যাবে, অসুস্থ হয়ে যাবে, জ্বর আসবে। তো ছাগলের বিশাল বড় একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ছাগল পালার ইচ্ছে আগের থেকেই। আর একটা দিয়ে আমি শুধু এই শীতের কারণে একটা ছাগল নিয়ে এসে আমি পরীক্ষামূলক যে এই শীতটা আমি সার্ভাইভ করতে পারি কিনা, আমি ভালোভাবে টেক কেয়ার করতে পারি কিনা, যার কারণে আমি একটা ছাগল দিয়ে শুরু করলাম। তো প্রথম অবস্থায় এত বেশি আমার মানে এখান থেকে কিছু শেখারও অনেক কিছু আছে। শুধু ছাগল বেশি করে কিনলেই হবে না, ছাগলের টেক কেয়ার করতে হবে। ছাগলের কখন কি সমস্যা, কখন কোন মেডিসিনটা লাগে সেটা সম্পর্কে ধারণা না থাকলে হুট করেই ছাগলের খামার দিয়ে টাকাগুলো নষ্ট করার প্রয়োজন নাই। তো আশা করব যে যারা ছাগল পালন করতে চাচ্ছেন, যারা ছাগলের খামার দিতে চাচ্ছেন, তারা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর প্রথম যারা করতে চাচ্ছেন, তারা একটা দুইটা তিনটা দিয়ে ছাগল পালন শুরু করুন। তো আমি একটা ছাগল দিয়ে শুরু করলাম। মাশাআল্লাহ, আমি যদি এই শীতটা কভার করতে পারি, অর্থাৎ শীতটা যদি আমি পার করতে পারি এই অবস্থায়, তাহলে আমি ভাববো যে হ্যাঁ, আমি ছাগল পালন করতে পারবো। ছাগল পালন করতে আহামরি কিছু লাগে না, খাওয়ার দাওয়ার বিষয়টা খুব সীমিত খাবার লাগে। ছাগলকে কিন্তু খড়ও খাওয়ানো যায়, আমি সেই প্রস্তুতি নিচ্ছি। সেটাও এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ছাগলকে দানাদার খাবার সাথে পাশে কি খাবার দেওয়া হয় অবশ্যই ইন টোটাল একটা ভিডিও পাবেন ইনশাআল্লাহ। তো আমি এদের পলিথিনগুলো বিছিয়ে দিই। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার মিনি খামারে, অর্থাৎ ছাগলের ঘরে পর্দা লাগানো আমার শেষ। আসলে অল্প টাকার মধ্যেই কিন্তু আমার অনেক সুন্দর কিন্তু একটা পর্দা হয়ে গেল। মাশাআল্লাহ, এইভাবে যদি এটা থেকে আমার ছাগলের ঠান্ডার হাত থেকে রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।